আস্থা নিরাপদ নির্মাণ এই স্লোগানের ধারক এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে চকরিয়ার সর্বপর্যায়ে রড সিমেন্ট বিক্রেতাদের অংশগ্রহণে রিটেইলার্স মিট অনুষ্ঠান চকরিয়া পৌরসভা বাটাখালীস্থ ইডেন পার্ক কনভেনশন হলে ৭ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির পণ্য এনজিএস সিমেন্টের গুণগত মান ও অন্য সিমেন্টের পার্থক্য এবং কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আলোচনার মাধ্যমে তুলে ধরেন কোম্পানির সিনিয়র ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং প্রসূন কুমার দাস। জার্মান প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের এ গ্রেড কাঁচামালে তৈরি এনজিএস সিমেন্টের চকরিয়ার ডিলার সাহার বিলস্থ শফিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ইডেন পার্ক কনভেনশন হলের মালিক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এনজিএস সিমেন্ট নিয়ে বিশদ আলোচনা করেন কোম্পানির দক্ষিণ চট্টগ্রামের ডেপুটি ম্যানেজার ইমরান হোসেন, চকরিয়া ও পেকুয়া উপজেলা সিনিয়র অফিসার রিদওয়ানুল হক। রিটেইলার্স মিট অনুষ্ঠানে চকরিয়া স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নির্মাণ ট্রেডার্স, সাইদ এন্টারপ্রাইজ, খালেদ এন্টারপ্রাইজ, শাহ ওমর এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ, আক্তার ট্রেডার্স, হাসান ট্রেডার্স, জমির এন্টারপ্রাইজ, শাহেদ এন্টারপ্রাইজ, ইস্পাত এন্টারপ্রাইজ, মিন্টু এন্টারপ্রাইজ সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারগণ অংশগ্রহণ করেন। এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ননী গোপাল সাহাকে স্মরণ করে অনুষ্ঠানে বক্তারা এনজিএস সিমেন্টের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। উপহার সামগ্রী বিতরণ, র্যাফেল ড্র ও রাতের খাবার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। কোম্পানি, ডিলার এবং রিটেলার এই যে একটা চেইন, এটা কিন্তু একটা পরিবার। এখানে কিন্তু একে অপরের আমরা পরিপূরক। আপনারা যারা একদম লাস্ট লেভেলে আছেন রিটেলার, আপনাদের কাছ থেকে সরাসরি ইউজাররা আপনাদের কাছ থেকে পণ্যটা কালেকশন করেন, আর আপনারা ব্যবসা করার জন্য সহযোগিতা নেন ডিলারের কাছ থেকে, আর ডিলার কোম্পানির কাছ থেকে সরাসরি পণ্যটা এনে মার্কেটে আপনাদের মাধ্যমে বাজারজাত করেন। এখন সেখানে যদি কোনো একটা চেইনে যদি ব্রেক হয়, কোনো একটা চেইনে যদি অনিয়ম হয়, তাহলে সেখানে কিন্তু কোনোভাবে টিকে থাকার কোনো সুযোগ নেই। এই কারণে আমি আপনাদেরকে বলবো, ব্যবসাটা করার ক্ষেত্রে কোনো রকমের পরশ্রীকাতরতা, প্রতিহিংসা যাতে আমাদের মনে না থাকে। কারণ এখানে আমরা যারা এসেছি, আমরা যারা রিটেলার বা ডিলার বলেন, প্রত্যেকের সাথে কিন্তু তাদের পরিবার জড়িত, সংসার জড়িত। একটা ব্যবসায়ী মানে তার পরিবারের 5 জন সদস্য। এখন আমাদের মধ্যে আমরা যদি কম্পিটিশন করতে গিয়ে, প্রতিযোগিতা করতে গিয়ে যদি আমি যদি ল্যাংমারে চিন্তা করি যে আমি ওর দোকানটা বন্ধ হয়ে যাবে, ব্যবসাটা বন্ধ হয়ে যায়, তাহলে তার পরিবারের 5টা মানুষ কিন্তু পথে বসবে। বিষয়টা হচ্ছে বর্তমান রড সিমেন্টের ব্যবসাটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা সিমেন্টের প্রতিষ্ঠান, ডিলার এবং রিটেলার সবার জন্য যথেষ্ট হুমকিস্বরূপ। এতটা অসুস্থতা প্রতিযোগিতা রূপ নিয়েছে, ব্যবসাটা কিন্তু এখন ব্যবসায়িক জায়গায় নেই। আজকে বাংলাদেশে প্রায় 33টা সিমেন্ট প্রতিষ্ঠান ব্যবসা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো যে প্রোডাকশন ক্যাপাসিটি, সেটা সারা বাংলাদেশে বর্তমানে যে ডিমান্ড, সেই ডিমান্ডটা প্রোডাকশনের ক্যাপাসিটির তুলনায় বর্তমানে 45 থেকে 48%। এবং এই ভয়াবহ পরিস্থিতির মাঝখানে বর্তমান সময়ে এটার চাহিদা কমে এটা 25 থেকে 30% নেমে এসেছে। তার কারণ রাজনৈতিক যে অস্থিরতা, অর্থনৈতিক যে ভঙ্গুর পরিস্থিতি, দেশের মধ্যে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সবকিছু মিলিয়ে বিশেষ করে সরকারি কাজগুলো। রিপোর্ট রিয়াদউদ্দিন, NEN টিভি, কক্সবাজার।